তো মনে হয় এই পৃথিবীর মধ্যে দুই জায়গায় পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ইমানদারেরা বসবাস করে। একটা হলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যে, আর একটা হলো ওই আফগানিস্তানে। এদের ইমানের পাওয়ার কি? আর যখন কোন জনপদের অধিবাসী ইমান এবং তাকওয়ার দিক দিয়ে শীর্ষে উঠে যায়, দুনিয়ার কোন আসবাব যদি তাদের কাছে নাও থাকে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। প্রথম দেখতাম আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের দুর্নীতি, আমাদের দেশের চোরা কারবারি, আমাদের দেশের গুম খুন এগুলো বাদ দিয়ে আফগানিস্তান নিয়ে পড়ে থাকে। ওই সময় তো আমাদের দেশ থেকে কোটি কোটি ডলার পাচার হচ্ছে, আপনারা মনে হয় জানতেন না। সাংবাদিকদের কলম অবরুদ্ধ করে রাখা হয়েছে 5 কোটি টাকার একটা প্লট দিয়ে। মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদেরকে বলা হয়েছে, তোমরা শুধু আমার প্রশংসাই করবা, উন্নতি উন্নতি জিকির করবা, খবরদার দুর্নীতি মুখে নেওয়া যাবে না। মুখ কেমনে বন্ধ করবো? কয় যা পূর্বাচলে তোদের একটা প্লট দিয়ে দিলাম, একটা প্লট যার দাম কমপক্ষে 5 কোটি টাকা। কয় কোটি? এরপরে আবার বাড়ি বানানোর জন্য বাজেট পাস হওয়ার আগে আল্লাহ ওনারে বাস দিয়ে দিচ্ছে। উনি যদি আর কিছুদিন থাকতে পারতেন, আমাদের দেশের যারা চামচা ছিল এই দেশ ধ্বংস করার জন্য, এই দেশের মেইন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছে, এদের দায় কম নয়। ঠিক কিনা বলেন? এরা দেশের দুর্নীতি, মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে, উলামা ইকরামের উপরে নজিরবিহীন যেই জুলুম অত্যাচার, এগুলোকে গোপন করে উন্নতি জিকির করে ওনারা দেশের বাস্তব অবস্থাকে গোপন রেখে এই দেশটাকে ধ্বংসের অতল গহ্বরে তারা নিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো বাছাই করে বের করা দরকার। ওইগুলাই এখন পাল্টা লেখে স্বৈরাচারী সরকার, অথচ ও 5 কোটি টাকার জমি একটা নিয়ে বলে আসছে। এরা মুনাফিক। মনে রাখতে হবে, মুনাফিকরা যখন ইমানদারদের কাছে যাইতো কি বলতো? যারে আমরা তো তোমাদের সাথেই আছি। আবার মুনাফিকদের কাছে যখন যাইতো, কাফেরদের কাছে, আরে বলতো না, আমরা তো ওদের সাথে একটু উপহাস করি, মজা করি। এগুলো কিন্তু খারাপ। এগুলো জাতির ধ্বংসের 20 দাঁত মুখে নিয়ে ওরা বসে আছে। সেজন্য সাবধান, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলে? কি খবর দেয়? প্রায় আফগানিস্তানের মানুষ না খাইয়া মরে যেতেছে, কিন্তু ওই দেশের মানুষের কোনো অভিযোগ নেই। এরপরে কয়েকদিন পরে দেখলাম দেখছি আফগানিস্তানের কন্যারা, মেয়েরা এখন থেকে আর শিক্ষিত হতে পারবে না, মূর্খই থেকে যাবে। কি হয়েছে? স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে। এরপরে কি দিচ্ছে? কয় তালেবান সরকার মহিলাদের জন্য মার্কেটে যাওয়া নিষেধ করে দিয়েছে। এমন ভাবে উপস্থাপন করে, আমরা চিন্তা করি কি হইতেছে এইগুলা। 1 বছর 9 ঘুরতে কি দেখলাম? যে আফগান সরকার নারীরা যেন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা সেই ব্যবস্থা করেছে। ঠিক কিনা বলে? সাথে সাথে নারীদের জন্য আলাদা মার্কেট করছে, A to Z। কোন পুরুষ ওখানে থাকবে না, সব নারী বেচা কেনা করবে, নারী কিনবে, নারী কাস্টমার, নারী A to Z সব নারী, যেন কোন পুরুষ তাদের উপরে কোন ধরনের কোন খারাপ কিছু করতে না পারে, খারাপ দৃষ্টি যেন না দিতে পারে। নারীদের সম্মান, ইজ্জত, আব্রু, হেফাজতের ব্যবস্থা তারা আরো করেছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কি দিছে তাদের একটু খেয়াল করেন। কিছুই নাই হাতে। আমেরিকা চিন্তা করছিল কয়েকদিন পরে আফগানিস্তানের মানুষই এদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে, যে তোমাকে ক্ষমতা নিতে কইছে কেন? আগেই ভালো ছিলাম। এই গল্প শোনেন না মাঝে মধ্যে? হ্যাঁ, যা হয়েছে আগেই ভালো ছিলাম। কিন্তু যারা শাসনভার হাতে নিয়েছে, বলেন তো ঈমানের দিক দিয়ে এই পৃথিবীতে তারা সবচেয়ে পাওয়ারফুল, তাকওয়ার দিক দিয়ে পাওয়ারফুল এই আল্লাহর বান্দাগুলো 3 বছর চলতেছে মাত্র খালি হাতে দেশ পরিচালনা। এখন এই পৃথিবীতে
অর্থনীতির দিক দিয়ে যাদের মুদ্রার মান সবচাইতে বেশি ঊর্ধ্বমুখী, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। প্রযুক্তির দিক দিয়ে উৎকর্ষতা কত হয়েছে বলে এই পৃথিবীর সর্বাধুনিক গাড়ি, প্রযুক্তি সম্পন্ন গাড়ি তারা প্রস্তুত করতেছে। শুধু তাই না, 1-1.5 বছর আগেই তো দেখলাম কৃষি ক্ষেত্রে বিপ্লব। মরুভূমির মধ্য দিয়ে কৃত্রিম খাল দিয়ে গেছে, শুরু হয়েছে আনার, বেদানা, ডালিম চাষ, ওইটারে জুস বানাইতেছে। সারা পৃথিবী অবাক। একটা দেশ 1 বছর পার না হইতেই ওই জুস উৎপাদন করে বহির্বিশ্বে রপ্তানি করতেছে। বাংলাদেশ সিরিয়ালও পায় না কেনার জন্য। আমেরিকা আগে কিনে, কারণ বুঝে, ওরাও জানে যে এই মানুষগুলোর বিরুদ্ধে আমরা যতই যাই না কেন, এরা যেই প্রোডাক্ট বানাবে ওর চাইতে সেফ ফুড, নিরাপদ খাদ্য আর কোনো কিছু হতে পারে না। এই আমেরিকা ওদের জুসের সবচাইতে বড় কাস্টমার। আবার কি হলো দেখেন, আল্লাহ তাআলা তেলের খনি পাওয়া দিয়েছে, উঠাবে কেমনে? কয় মোল্লাদের মাথায় আল্লাহ এমন বুদ্ধি দিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তেল ওঠানো শুরু করে দিয়েছে। এজন্য ইমানদার যখন পরিপূর্ণ ঈমানের উপরে থাকে, তাকওয়ার উপরে থাকে, দ্বীনকে যখন পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করে, বলে আল্লাহ রব্বুল আলামিন তাকেই পরিপূর্ণ নিয়ামত প্রদান করে। এখন আমি আপনি যদি আমার আপনার ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলামের দ্বারা সুসজ্জিত করি, আমার পরিবারকে যদি পরিপূর্ণ ইসলামের আলোকে সুসজ্জিত করি, সাথে সাথে গোটা রাষ্ট্র নয়, গোটা পৃথিবী ব্যাপী যেন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। এই জন্য দিলের মধ্যে তামান্না রাখি, আর সাথে সাথে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে তাদের সহযোগী হয়ে যায়। আল্লাহর কসম, আমার দিল বলে আমরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত প্রাপ্ত হয়ে যাব। ইসলাম কি দিতে পারে? ইসলাম তো এমন এক সমাজ দিতে পারে, ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা দিতে পারে। ইসলাম পূর্বকালীন সময়, জাহেলিয়াতের সময় অবস্থা কেমন ছিল? একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। দেখেন, জাহেলিয়াতের সময়ের একটা গল্প আপনাদের শুনি। একটা গর্ভবতী নারী রাস্তা দিয়ে বেরোচ্ছে দিনের বেলা, প্রকাশ্য দিবালোকে। 2 জন যুবকের মধ্যে তর্ক শুরু হয়েছে। একজন বলে এই মহিলার পেটের মধ্যে বাচ্চা ছেলে, আরেকজন কয় না মেয়ে। ছেলে না মেয়ে, এটা তো পেটের মধ্যে। ওই সময় তো আর আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থা নাই যে আলট্রা করে দেখবে। 2 জনের তর্ক এমন এক অবস্থায় গেছে, মানুষজন জড়ো হয়ে গেছে। একজনের পক্ষ থেকে কথাই উঠে গেছে, আরে পেটের মধ্যে কি আছে, তর্কাতর্কি না কইরা পেটটা কাইটা দেখলেই তো হয়ে যাবে। চিন্তা করে দেখে, মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে ওই গর্ভবতী নারীর পেট কেটে দেখা হয়েছে যে পেটের মধ্যে ছেলে না। চিন্তা করছেন সমাজ ব্যবস্থা কোথায়? ওই সমাজেই যখন ইসলাম প্রতিষ্ঠা হলো, একটা নারীর নিরাপত্তা কি বলে, সুদূর পথ যদি কোনো নারী অতিক্রম করে, ওই সানআ থেকে হাজারাবাদ, এই সুদীর্ঘ পথ, কোন নারী যদি রাতের বেলায় একাকী তার সফর করারও প্রয়োজন হতো, সেই সুদূর সানআ থেকে হাজারাবাদ পর্যন্ত রাতের আধারে যদি একটা মেয়ে, যুবতী মেয়েও যদি পথ চলত, একটা যুবক একটা পুরুষ এমন ছিল না যে ওই ছেলেটা, ওই যুবকটা ওই মেয়েটার সামনে গিয়ে তার পথরুদ্ধ করে দাঁড়াবে। এতটা জীবনের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা ইসলাম আমাদের দিতে পারে। কিন্তু আফসোস, সেই ইসলাম, যেই ইসলাম পূর্ণাঙ্গতার ঘোষণা পাইলে ইহুদিরা ঈদের দিন বানায় ফেলত, সেই ইসলামের পূর্ণাঙ্গতার ঘোষণা আমরা আমাদের নবীর মাধ্যমে পেয়েছি। পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থাকে, ইসলামকে মনোনীত করেছেন জীবন ব্যবস্থা হিসাবে। আফসোস, সেই দিন আমরা তো মানি না। দিন মানি না তো নিয়ামত পরিপূর্ণ পাই না। আল্লাহ তাআলা যেই দিন আমাদের জন্য মনোনীত করলেন, সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কোন ধরনের প্রচেষ্টা করতেছি না। মনে রাখতে হবে, সুযোগ আমার আপনার বারবার আসে না। আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আমাদেরকে যদি দিন প্রতিষ্ঠার জন্য সকল মুমিনদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোন কর্মসূচির জন্য আহ্বান করে, নিজের জন্য নয়, দলের জন্য নয়,
ইসলামের জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। মনে রাখতে হবে ইমানদার, তুমি আমি যদি ওই ডাকে সাড়া না দেই তাহলে তোমার আমার কপাল পোড়া, ঠিক কিনা বলে? ডাকে সাড়া দিতে হবে। প্রতিষ্ঠা যদি নাও হয়, সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের করতে হবে। জিহাদের ময়দানে যখন কোন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যায়, বলুন তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবে তুমি জিতলা না কেন, হারছো কেন? এটা জিজ্ঞাসা করবে না, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি আল্লাহর জন্য, আমার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছো কিনা। দল হেরে যাক, ও মরে যাক, ও যদি আল্লাহর জন্য করে, ও শহীদ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওর সম্মানকে বুলন্দ করে দিবে, ঠিক কিনা বলে? এজন্য দিন যেন গোটা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠা হয়, দিলে তামান্না থাকবে, আর সাথে সাথে আমাদের প্রচেষ্টা থাকবে। এবং আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব স্থানীয় যারা আছেন, যাদের নেতৃত্ব দেওয়ার গুণ আল্লাহ তাদের দিয়েছেন, তারা যদি আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, আমরা যাব তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। মনে রাখতে হবে এই দিন আমাদের সংবিধান,